জয় বাবা তারকনাথের চরণে জয়। দেখো, আমি তোমাদের আগে দেখাইনি, এখন দেখাচ্ছি। আমার ঘরের ফুল দিয়ে মালা গেঁথে দিয়েছি। দেখো কেমন লাগছে আজকে মহাদেবকে, কি অপরূপ সাজিয়েছি, কি সুন্দর লাগছে স্বর্গীয় রূপ। হর হর মহাদেবের একবার দেখে নাও। বিয়ের প্রদীপও জ্বালালাম আতপ চাল দিয়ে বা ফুল দিয়ে বসাবে প্রদীপ, কখনো সরাসরি মাটিতে বসিও না। নন্দী মহারাজকে পুজো পাঠ করে দিলাম। শেখ মহাদেব এবং মহাদেব, দেবী দুর্গা, মাতা পার্বতী, মা ষষ্ঠী, হর হর মহাদেবকে সকলকে আমি পুজো পাঠ করে নিলাম এবং তোমাদের দর্শনও করিয়ে দিলাম। দেখো ফুল ফল সাদা মিষ্টি, মহাদেব ভীষণ প্রিয়। সাদা মিষ্টি দিয়েও পূজা দিয়ে দিলাম মহাদেবকে, সমস্ত কিছু দিয়ে লজেন্সও দিয়ে দিলাম। দেখো লজেন্স দিলেও মহাদেব খুশি হন বাচ্চাদের মতো। সেই মহাদেব প্রদীপ জ্বালালাম এবং আরতিও করলাম ঘণ্টা বাদ্য সহযোগে। তাই পুরুষোত্তম মাসের আজ শেষ সোমবার এবং পুরুষোত্তম মাস শেষ, তাই আজকের দিনটা তোমরা যত পারো পূজা পাঠ করো। আগেই তো বলে দিয়েছি, পূজা পাঠ দর্শন করলেও অনেক পুণ্য ফল লাভ পাওয়া যায়, তাই দর্শনও করে নিতে পারো। এবং কোথা থেকে কে বলছো কমেন্ট করে জানাও। দর্শন করে অনেক 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 আশীর্বাদ পাবে। হর হর মহাদেব, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, ভালো রেখো, সুস্থ রেখো। সবার শেষে বলবো শান্তিতে রেখো সকলকে। শান্তির অভাব, টাকা পয়সা সকলের সব কিছু আছে, কিন্তু শান্তি নেই। সেই শান্তিটা তুমি সকলকে দিও, এই কথাই আমি মহাদেবকে আজকে প্রার্থনা করে জানিয়ে যাচ্ছি। তোমরা দর্শন করো এবং যে কোথা থেকে বলছো অবশ্যই আবারও বলবো কমেন্ট করে জানাও। তোমাদের প্রত্যেকের মঙ্গল করুক, ভালো রাখুক। আমি 16 আনা কয়েন দিয়ে মনস্কামনার কথা জানিয়ে গেলাম। হর হর মহাদেবীর চরণে কোটি কোটি প্রণাম। স্বর্গীয় রূপ একবার দর্শন করে নাও। কেমন লাগছে অবশ্যই জানাও। পুরুষোত্তম মাসের আজকে শেষ দিন, কীভাবে পূজা পাঠ করলাম তোমরা দেখে নাও। সমস্তটা তো দেখাতে পারি না, যাই হোক অভিষেক করিয়ে দিলাম। তারপরে সমস্ত রকম ফুল ফল দিয়ে পুজো দিয়ে গেলাম। নিজের হাতে মালা গেঁথে দিলাম। মহাদেব, মা ষষ্ঠী, গণেশায় নমঃ, কার্তিকায় নমঃ, অশোকা সুন্দরী সকলকে আমি পুজো করিয়ে গেলাম, করে গেলাম। দেবী দুর্গা, মাতা পার্বতী স্বয়ং এখানে বসে আছে, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে গেলাম, বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে গেলাম। এই পুরুষোত্তম মাস কিন্তু আজকেই শেষ, আবার 3 বছর পর আসবে। তাই খুব ভালো করে সারাটা দিন বাবার কাছে, মায়ের কাছে, যে যেখানে পারো ঠাকুরের নাম গান কীর্তন শোনো, শ্রবণ করো, ভালো ভালো ভোগ নিবেদন করো, পারলে পরে দান দক্ষিণা দাও, জল দান করো। অত্যন্ত শুভ। পশু পাখিদের কিছু খেতে দাও। এতটাই শুভ। চলে গেল পুরুষোত্তম মাস। বৈষ্ণবদের কাছে যেমন কার্তিক মাস হচ্ছে 4 মাস হচ্ছে বৈষ্ণবদের কাছে অত্যন্ত প্রিয় মাস, তাই সেই রকম এই মল মাসও সকলের কাছে প্রিয়। তোমরা প্রত্যেকে মল মাস বলবো না, পুরুষোত্তম মাস, অধিক মাস, যত কিছু যাই করবে তত বেশি বেশি ফল দেবে। শ্রীকৃষ্ণ গোবিন্দ নিজে বলেছে এই পুরুষোত্তম মাস। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে। হর হর মহাদেব।